অভাব যখন দুয়ারে দাঁড়ায়, প্রিয়তমার শোক তখন ভুল কাজে বের হতে যায়। আমার ভাবি মারা যাওয়ার 2 দিন পরে আমার ভাই কাজে যায়। ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে, আর ঘরে আগুন জ্বলে। টাকার অভাবে ভাবির 4 দিনের মিলাদ পড়াতে পারি নাই। আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন বলে, মাগির অনেক মুখ চলতো, দূর হয়েছে, ভালো হয়েছে। যাক, সেসব আমলে নেই না আমি। চাষ করে আর সংসার চলে না আমাদের। ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রির কাজে। দিনে 150 টাকা বেতন। ভাই যাওয়ার পর সপ্তাহে একদিন বাড়িতে আসতো, আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারতো। ওখানে রাতে ফুটপাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজন মিলে। আমি ছেলে বাচ্চাটারে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকানো, মরিচ শুকানোর কাজ করতাম। যখন যে কাজের জন্য ডাকতো তখন তাই করতাম। এর মধ্যে ভাইয়ের ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায়। টাকার অভাবে বাঁচাতে পারি নাই। জন্মের 2 মাস পর মারা যায়। যাক, সব আল্লাহর হাতে। ও মারা যাওয়ার 7 দিন পর 5তলা বিল্ডিংয়ে রং করতেছিল আমার ভাই সহ আরো কয়েকজন মিলে। সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ আর একজন মারা যায়। আমার ভাই জায়গায় মারা যায়, মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায়। আমার পরিবারের সবার বিদায় বেলা এসেছে। আমার শাশুড়ি গ্রামের ওটায়, ওনার অভিশাপে নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে। ওনাদের অভিশাপ নাকি অনেক কিছু সাথে সাথে ফলে যায়। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারে না, মানসিক রুগী হয়ে যায়। ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম আর ভাইজিটাকে পাহারা দিতে বলতাম। একদিন কাজ থেকে ফিরে দেখি মা নাই। ভাইজি ছোট মানুষ, বাচ্চাদের সাথে খেলতেছিল। মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম। এরকম প্রায় সময় মা ঘরের বাহিরে চলে যেত, উদাও হয়ে যেত। পরে খুঁজে বের করতাম। মা পাগল হোক আর ছাগল হোক, মা তো মাই, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। এভাবে বছর পার হয়। মা আরো অসুস্থ হন। রান্নার জন্য পাতা আর লাকড়ি খুঁজতে আমার ভাইজি জঙ্গলের দিকে যায়। যেখানে একটু গাছপালা বেশি, সেখানে একটা সাপে কামড়ে দেয়। আমি মানুষের বাড়িতে কাজে যাই। সকালের দিকে খবর পাই আমার ভাইজিকে সাপে কাটছে। তাড়াতাড়ি বাড়িতে যাই। ওখান থেকে প্রতিবেশীদের সাহায্যে ওজার বাড়িতে যাই, কিন্তু বিষ নামাতে না পারায় ভাইজি আমার আল্লাহর কাছে চলে যায়। ভাইজি একটা নতুন জামা চেয়েছিল, কিন্তু আফসোস, একটা নতুন জামা তাকে দিতে পারি নাই। দোয়া করি, আল্লাহ তোদের জান্নাত দিক। এই দুনিয়ায় তো সুখ পাস নাই, ওই দুনিয়ায় আল্লাহ সুখ দিক। ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার। তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না। আমার স্বামীদের অবস্থা অনেক ভালো, অনেক বড় লোক, খুব সুখে আছেন। আমার শাশুড়ি মারা যায়, বাসুরের ছেলেকে বিদেশ পাঠায়। আল্লাহ ওনাদের অনেক সুখ দিয়েছে। দোয়া করি আল্লাহ আরও সুখ দিক। তারপর কিছু মনে রাখতে পারতাম না, ভুলে যেতাম সব। এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটাই। মা আর আমার কোনো রকম পেট চলতো। এরপর মাও মারা যায়, আমিও বৃদ্ধ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই। কাজকর্মর জোর পাই না। একদিন যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে, এজন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয়। এরপর শহরে আসি, ভিক্ষা করি, ভিক্ষা করেই জীবন যায়। এখন আর আগের মতো হাঁটতে পারি না। জানি না ওপর আল্লাহ কখন ডাক দেয়। এই দুনিয়ায় তো সুখ পেলাম না, এবার আল্লাহ যদি জান্নাতে সুখ দেন।